তো নমস্কার বন্ধুরা, দেখুন আজকে কত বড় পনির। এখানে 1 কিলো পনির আছে, 1 কিলোর বেশি হবে হয়তো। তো আজকে আমি পনিরটা বানাবো, আর পনিরটা বানাবো হচ্ছে তো চলুন বন্ধুরা আমি পনিরটা বানাই। আর পনির বানানোর জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব নিয়ে নিয়েছি, সাথে আছে কাজু বাদাম, মগজদানা, ওটা আপনাদের দেখাচ্ছি পরে। আগে আমি কড়াইটা গরম করে নিই। তো আমি সামান্য তেল দেবো কড়াইতে, একদম সামান্য, ব্যাস, আর তেল দেবো না। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুনগুলোও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো লঙ্কা। টমেটোটা একটু পরে দেবো, আগে এটা একটু ভেজে নিই। তো আমি এবার দিয়ে দিচ্ছি লং, দারচিনি আর এলাচ গোটা। এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু বাদাম। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা মগজদানা। আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। তো আমার সব মশলাগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে পেস্ট করব। তো এবার আমি পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা এত সুন্দর, পুরো সফট, কি সুন্দর পনিরটা। আমি হাতের উপরে রেখে কাটছি। কাটতে এত ভালো লাগে পনিরগুলো, কি সুন্দর কেটে যায়। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তো আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা, আদা রসুন লঙ্কা, তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন। আজকের আমার এই পনিরের গ্রেভিতে হলুদ পড়বে না। দিয়ে দিচ্ছি সামান্য চিনি।
এবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটির থেকে একটু জল। তো আমার গ্রেভি দেখুন ফুটে গেছে, গ্রেভি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। কোথায় নিয়ে গেল থালাটা দেখতে পাচ্ছি না। আজকে বানালাম পনির বাটার মশলা। তো এই যে বাটার উপর থেকে আমি দিয়ে দিলাম আমার এবার গরম গরম রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য রেডি। এটা ভাতের সাথে মোটেও ভালো লাগবে না, তো আপনারা যেটা পছন্দ করবেন সেটার সাথেই খাবেন।